আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঢাকা ২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, বিএনপি জনগণকে ভালোবাসে বলে জনগণ বারবার ভোট দিয়ে ক্ষমতায় আনে এই দলটিকে। বিকালে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়ন পরিষদ চত্বরে বিভিন্ন বনজ ও ফলজ গাছের চারা বিতরণের সময় তিনি একথা বলেন। ক্যাশলেস লেনদেনের প্রসারে ব্র্যাক ইউনিভার্সিটিতে ব্র্যাক ব্যাংকের বাংলা কিউআর চালু করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমান। উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর সৈয়দ ফরহাদ আনোয়ার, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট ডিপার্টমেন্ট 1 এর ডিরেক্টর ANM মইনুল কবির, পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট 2 এর ডিরেক্টর মোহাম্মদ শরাফত উল্লাহ খান এবং ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর তারেক রেফাত উল্লাহ খান সহ অন্যরা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে সিরাজগঞ্জে। বিকালে ইবি রোড ভাসানী মিলনায়তন সবুজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সমাবেশ স্থলে গিয়ে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জু। প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল 2026 উপলক্ষে প্রীতি ম্যাচ হয়েছে কুড়িগ্রামে। দিনাজপুর শিক্ষা বোর্ডের পৃষ্ঠপোষকতায় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বিকালে জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াস আহমেদ। উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসাইন কায়কোবাদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক BM কুদরতে খুদা। 3 দিনব্যাপী হজ ও ওমরা ফেয়ার 2026-এ আল আরাফা ইসলামী ব্যাংক PLCর স্টল উদ্বোধন করা হয়েছে। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব আয়োজিত রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাফাতুল্লাহ খান। উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম ভুঁইয়া, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মঞ্জুরুল আলম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিব উল্লাহ সহ অন্যরা। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ফ্ল্যাগশিপ বিজনেস কম্পিটিশন 20 মাইস্টোস এক্স ইউনিলিভার ফিসেল লিডার্স প্রোগ্রাম 2026-এর গ্র্যান্ড ফিনাল হয়েছে রাজধানীতে। জুরি প্যানেলে ছিলেন বাটা শু বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ফারিয়া ইয়াসমিন, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের কাস্টমার বিজনেস ডেভেলপমেন্ট হেড মোহাম্মদ সাদমান সাদিকিন, হোম কেয়ার হেড নুরুল মনোয়ার এবং পার্সোনাল কেয়ার হেড নাবিলা জাবিন খান। বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সিও রুহুল কুদ্দুস খান এবং হিউম্যান রিসোর্স ডিরেক্টর সৈয়দা দুর্দানা কবির। আন্তর্জাতিক শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান VRC স্টাডি অ্যাব্রোডের নতুন শাখার উদ্বোধন হয়েছে রাজধানীর বনানীতে। উপস্থিত ছিলেন VRC স্টাডি অ্যাব্রোডের ব্যবস্থাপনা পরিচালক সামিয়াল খান। তিনি বলেন, নতুন এই শাখার মাধ্যমে আন্তর্জাতিক উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকদের আরও আধুনিক, সহজ এবং মানসম্মত সেবা নিশ্চিত করা হবে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।